প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি কেমব্রিজ সেন্ট্রাল মসজিদে, যে মসজিদটি ইউরোপের সর্ববৃহৎ মসজিদ যাকে বলা হয়। এবং এখানে 2008 সালে এই ল্যান্ড ক্রয় করা হয়েছিল বা জায়গা ক্রয় করা হয়েছিল। 2019 সালে ওপেন করা হয় মসজিদটি কমপ্লিট হওয়ার পরে। এখানে প্রায় 76 কার পার্কের ব্যবস্থা রয়েছে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এখানে চারপাশে নন্দন গার্ডেন রয়েছে এবং এখানে যারা ভিজিটর আসবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত তারা ভিজিট করতে পারবেন। আমরা আজকে এসেছি এই মসজিদকে ভিজিট করার জন্য এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব মসজিদের চারদিক। আশা করি আপনারা কেউ আসতে চাইলে এখানে এই টাইমের ভিতরে আসতে পারবেন এবং দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে পারবেন। আসুন আমরা আপনাদেরকে মসজিদটি দেখানোর চেষ্টা করছি। দৃষ্টিনন্দন যে গম্বুজটি রয়েছে, যেটা মসজিদকে পরিচয় করিয়ে দেয়, যে গম্বুজটি, সেই গম্বুজটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন 76 কার পার্কিংয়ের সুযোগ রয়েছে। যারা এখানে ভিজিট করতে আসবেন বা নামাজ পড়তে আসবেন তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম তামান্না। আমি আজকে আইসি কেমব্রিজ সেন্ট্রাল মস্ক। অনেক সুন্দর একটা মসজিদ একটা আছে। আমার কমিউনিটির মানুষ বহুত কাম করছেন এই মসজিদের লাগি। আল্লাহ তাআলা সবসময় রহমত রাখবা। আর আমরা সবসময় দোয়া করবো এই মসজিদ সবসময় সাকসেসফুল হইব। অনেক অনেক সুন্দর আছে, অনেক অনেক সুন্দর আর্কিটেকচার ডিজাইন সবটাও সুন্দর আছে। আলহামদুলিল্লাহ, আজকে ক্যামব্রিজের সেন্ট্রাল মস্ক ইকো ফ্রেন্ডলি মস্ক যেটাকে বলে এটা ভিজিট করলাম। ইটস রিয়েলি ইমপ্রেসিভ। মানে আল্লাহ কত ধরনের নিয়ামত সবাইকে দিতে পারে, এসব দেখলে দেখা যায়। আলহামদুলিল্লাহ, নামাজটা পড়ে শান্তি পাইলাম এবং দেখে খুব শান্তি লাগলো। আসলে আমরা যে মসজিদটা আজকে ভিজিট করছি, মসজিদটা একটু ডিফারেন্ট মসজিদ এবং এই মসজিদটা আকর্ষণ হচ্ছে পুরো ইউরোপ জুড়ে। বলা যেতে পারে ইউরোপের সর্ববৃহৎ একটি মসজিদ এবং এই ভিনদেশি একটা এলাকা, এই যে বিধর্মীদের একটা দেশ, যে দেশে এই ধরনের মসজিদ নির্মাণ করা, এটি আল্লাহ তাআলার হুকুম বা আল্লাহ তাআলার উসিলা ছাড়া হয় না। আমরা সেটা বিশ্বাস করি। লন্ডনে বসবাস করে আমি প্রায় 35-36 বছর। এই ক্যামব্রিজের এই মসজিদটি হওয়ার পর থেকে আসি করে হয় নাই। তো আজকে যেহেতু আমরা সুযোগ হলো তাই এখানে ভিজিট করতে এসেছি। ও মহিলা, পুরুষ, বাচ্চা, জানাজা, বিয়ে সব ধরনের সুযোগ সুবিধাই আছে। এখানে ইমাম, বিশেষ করে একটি মেন যে জিনিসটা, অন্য কোনো মসজিদ বা লন্ডনে যে মসজিদগুলো আছে, ইমাম সাহেবদের কোনো সাক্ষাৎকার পাওয়া যায় না। তাদের কাছে কোনো উপদেশ নিতে হলে ও সময় লাগে। এখানে তাদের একটা ফ্যাসিলিটি আছে, আসার আগে যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে ইমাম সাহেবের কাছে কোনো সময় চান, পাবলিক, সাধারণ পাবলিক, তাদের জন্য ইমাম সাহেবরা কথা বলেন, খতিব কথা বলেন। এই জিনিসটা যারা ভিউয়ার্স দেখবেন বা বাংলাদেশে যারা দেখছেন, তারা যদি কোনো দিন লন্ডনে আসেন, লন্ডন থেকে একটু দূরে প্রায় 50-60 মাইল ক্যামব্রিজ এমনিই প্রসিদ্ধ একটি ইউনিভার্সিটির জন্য। কিন্তু আপনাদের বলে রাখি, আপনারা এখানে আসলে উপভোগ করতে পারেন সুন্দর নান্দনিক একটি মসজিদ। আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ এই মসজিদকে যুগ যুগ করে টিকিয়ে রাখুক, বিধর্মীদের কবল থেকে, হামলা থেকে রক্ষা করুক। আমিন। I've been to Cambridge Mosque previously, and this is my second visit. And I just want to say that it's so calm, it's so peaceful. It's just unbelievable, it's so relaxing. It is a God's blessing. And I would say everyone should come and visit Cambridge Mosque just to see how peaceful it is.